হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। মাম্মাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ওই 8টা 5-এর মতো। 9টা 15 থেকে তো মাম্মাদের স্কুল স্টার্ট হয়, তো যেতে এই 7-8 মিনিটের মতো লাগে। তো আজকে যেহেতু শুক্রবার, সেহেতু মাম্মাদের হচ্ছে আজকে কালার ড্রেস, তো সেই কারণেই আজকে হচ্ছে এই ফ্রকটা পরেছি আর তার সাথে এই একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এই ড্রেস পরিয়েছি জন্য ভীষণ রাগ। ও একদম ফ্রক পরবে না। মামাকে তো স্কুলে ড্রপ করে চলে এসেছি আর এখন এই 9টা 15 মতো বাজে। তো আজকে না এই ঘরের বেডটাকে একটু ক্লিন করব। মানে আমার তো দুটো বেডরুম, এই বেডরুমটাতে হচ্ছে মাম্মা পড়াশোনা করে আর ওই বেডরুমটাতে হচ্ছে আমরা রাতে ঘুমোই। তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এই ঘরটাতেই মাম্মা পড়াশোনা করে আর গরমের টাইমে না ওই ঘরটাতে পড়াশোনা, যেহেতু ওই ঘরে এসি আছে আর গরমের সময় মানে সন্ধ্যেবেলা তো আর বসা যায় না। তো চলো আজকে এই বেডরুমটা হচ্ছে ক্লিন করব, কারণ এই দেখো মাম্মার খেলনা দিয়ে পুরো মানে বেডটা ভরে রয়েছে। এগুলোকে সব ঠিকঠাক করে একটু গুছিয়ে আবার বেডশিটটাও চেঞ্জ করব একটু। তো চলো তাড়াতাড়ি এটাকে ক্লিন। কালকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে তোমার যে মেয়ে হয়েছিল তখন কি তুমি একা থাকতে না তোমার ফ্যামিলির সঙ্গে থাকতে। আমি যেহেতু এখন একাই থাকি, সেই ভিডিওটা দেখেই সে বলেছে না আসলে আমি প্রথম থেকেই একা থেকেছি। আমি হচ্ছে আমার যখন 9 মাস তখন আমার শাশুড়ি মা এসছে, তার আগ পর্যন্ত আমি একাই ছিলাম। আর আমার ব্যাপারটা আলাদা, তখন যেহেতু কোভিড স্টার্ট হয়ে গেছিলো সেই কারণে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল আর এমনি যা কাজকর্ম সব কিছুই আমি নিজেই করতাম। তো প্রেগনেন্সিতে অনেকে বলে যে কাজকর্ম করলে অসুবিধা হয় বা অনেক প্রবলেম হয়। আসলে আমি তাদেরকে বলবো যে হচ্ছে প্রেগনেন্সিতে যাদের মানে কোনো প্রবলেম থাকে, ডক্টররা বলে দেয় যে আপনি বেড রেস্টে থাকবেন বা কিছু, তাদের হয়তো প্রবলেম হয় কাজকর্ম করলে। বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল, কারণ আমার সেরকম কোনো প্রবলেম ছিল না আমার, বা অন্য কোনো রোগ বা কিছু সেরকম কিছুই ছিল না। সেই কারণে আমার কোনো কাজ করতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, প্রেগনেন্সিতে একটু মানে ক্লান্ত লাগে, করতে ইচ্ছে করে না। হ্যাঁ, সব সময় যে হচ্ছে সেটাও নয়, মাঝে মধ্যে হচ্ছে, তখন আমার হাজব্যান্ড হেল্প করে দিত। আর যখন নিজেই করতে ইচ্ছে হতো তো পুরো কাজটাই তখন নিজেই করে নিতাম। রান্নাবান্না করতে একটু অসুবিধা হতো, কারণ তখন তো মাছ টাছ এসব আমি একদমই খেতে পারতাম না। তো সেই জন্য ওই সব রান্না করতে একটু অসুবিধা হতো। বাট কিছুদিন পরেই সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আমার হচ্ছে অনেক দিন পর্যন্ত কাজের মাসিও ছিল, মানে রান্না করতেন উনি। বাট তখন যেহেতু কোভিড স্টার্ট হয়ে গেল, তখন আর বাইরের মানুষকে একদমই ঘরে আসতে দিতে চায়নি, কেননা কিন্তু তারা তো আর একটা বাড়িতে কাজ করে না, তারা অনেকগুলো বাড়িতে কাজ করে। তো সেই কারণে তখন যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম আর আমার অনেকটা মাস হয়ে গেছে, তখন যেন আমার কোনো মানে প্রবলেম না হয় সেই কারণেই ছাড়িয়ে দেওয়া হয়েছিল। বাট সে তখন কিন্তু অনেকটা লোকের প্রয়োজন হয় বাড়িতে, যে কেউ একজন থাকলে হয়তো ভালো হয়। তখন অনেক কিছু খেতেও ইচ্ছে করে, সবসময় যে নিজেকে রান্না করে খেতে হবে এমনটাও নয়, ইচ্ছে করে না তখন। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি পুরো বেডটা ক্লিন করে নিয়েছি আর বেডশিটটাও চেঞ্জ করে সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর মাম্মা দেখো কত কিছু নোংরা করেছে, কাগজগুলো কেটে কেটে ওর কিচেনের মধ্যে রেখে দেবে, সেগুলো নাকি ভাত। আর পুরো কতগুলো ক্যান্ডেল নিয়ে নিয়ে গুঁড়ো করেছে, সব নোংরাগুলো ফেলে দিলাম। এখন করলাম কেন বলো তো, ও যদি থাকতো না আমাকে কিচ্ছু ফেলতে দেবে না, সেগুলোকে আবার রেখে নিয়ে আবার আরেক জায়গায় নিয়ে জমা করে রেখে দেবে। আমি যখনই দেখি ও নেই, ওর যেগুলো মানে বাড়তি জিনিস বা আমি ফেলে দেবো সেগুলো নিয়ে আমি তখন ফেলে দিই। আর এখন ফেলে দিলাম কারণ একটু পরেই নোংরার মাসি আসবে, সেগুলো নিয়ে চলে যাবে আর ওর মনে থাকবে না। বাট একবার যদি দেখে নিল সেগুলোকে আবার রেখে দেবে। তো ওই ঘরের কাজটা করে চলে এসেছি রান্নাঘরে। এবার তাড়াতাড়ি রান্নাটা করে নেব, কারণ আবার প্রায় মামাকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে এখন যদি রান্নাটা না করি। তো এদিকে রান্নাঘরে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি। তো চালটা না আমি সকালবেলা যখন মামাকে ব্রেকফাস্ট বানাতে আসি রান্নাঘরে তখনই ভিজিয়ে রাখি, আর মাছ ফ্রিজে ছিল সেটাও বের করে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে না অনেকটা তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এদিকে মাছটাও ধুয়ে নিলাম। তো আজকে 2 পিস মতো মাছ ছিল, আর আজকে যেহেতু শুক্রবার সেই জন্য আর মাছ আনায়নি, কালকে তো শনিবার নিরামিষ করব। আর তার মধ্যে কালকে একজন ফ্রেন্ডের বাড়িতে হচ্ছে বার্থডে ইনভিটেশন আছে, তো সেখানেও যেতে হবে। তো সেই কারণে আর কিছু আনাইনি। তো এদিকে একটু বেগুন কেটে নিচ্ছিলাম, আজকে করব একটু বেগুন ভাজা, তার সাথে হচ্ছে মাছের ঝাল করব। আর 2 পিস মতো মাছ রয়েছিল, ওগুলো হচ্ছে মাছের ঝোল করেছিলাম মাম্মার জন্য।
তো সেটাও রয়ে গেছে। তো দুজন মতো মানুষ, একটু করে বেশি রান্না হয়ে গেলেই থেকে যায়। তো সেই জন্য আজকে একদম অল্প মতো করব, কালকের জন্য যেন কিছুই না থাকে। তো আজকে ঝালটা না একদম সিম্পলভাবে করব, জাস্ট একটা পেঁয়াজ দিয়ে করব, আর কিছু দেবো না তার মধ্যে। তো এখানে আমি বেগুনগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম। আর দেখো লবণের কৌটোটা না খুলতেই পারছিলাম না, অনেকক্ষণ ধরে টেনে টেনে তারপর থেকে খুললাম। তো যাই হোক, এদিকে আমার বেগুনগুলোতে হচ্ছে হলুদ মাখানো হয়ে গেছে। এবার বেগুনগুলো ভাজতে দিয়ে দেবো, তারপর হচ্ছে এর মধ্যেই হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভেজে নেব সঙ্গে। আমার বিয়ে যখন হলো না তখন আমি না একদমই রান্না করতে পারতাম না। আসলে বিয়ের আগে না আমি কোনো সময় রান্না করিনি, আমারও না ওই রান্নার প্রতি ন্যাকটা যে সেটা ছিল না। তো দিদি ছিল, যেহেতু দিদি সব রান্না বান্না করতো, বাট দিদির বিয়ে হয়ে যাওয়ার পরও আমি না সেরকম রান্নাটা শিখিনি। কারণ মাও ঠিক করতে বলতো, বাট আমি ঠিক করতাম না, আমার ইচ্ছে করতো না। তো এটা ওটা এমনি বানাতে পারতাম, বাট রান্নাটা যে সেটা একদমই করতে ইচ্ছে করতো না। তো এখন একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি, এটা একটু খাবো, খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর যাবো মামা আমাকে আনতে। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। আমি এখন সকালে মানে ব্রেকফাস্ট করছি, অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়াতে। তো চলো খেয়ে নিই চটপট। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, তাই না? আমি দেখো আগে কিছুই করতে পারতাম না, আর এখন আমি সব রকম রান্না করতে পারি, তার সঙ্গে পিঠে পায়েস এইসবও বানাতে পারি। তো এগুলো একটু একটু শাশুড়ি মার থেকে দেখে দেখে শিখেছি। আমি তো খুব একটা ওদের সাথে থাকা হয় না, তবে এখন ইউটিউব দেখে দেখে অনেক কিছু বাবাকে স্কুলে আনতে যাওয়ার জন্য এখন 11টার মতো বেজে গেছে। মোটামুটি সব কাজই কমপ্লিট করে নিয়েছি, এখন যাচ্ছি। তো চলে এসেছি নিচে। এখন তাড়াতাড়ি যাবো আর ওকে নিয়ে তাড়াতাড়ি আসবো। তো চলো যাই, এখন নিয়ে আসি। রাস্তায় বেরিয়ে না আজকে টোটো অটো কিছুই পাইনি। সামনে একটা টোটো যাচ্ছিল, বাট উনি যাবেন না, ওনার হয়তো কোনো কাজ আছে, যাই হোক। তো তারপর মামাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, এসে নিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে, ওই যে স্কুল থেকে বেরিয়ে আগে একটু খেলবে, না খেলে তো বাড়িতে আসতে ইচ্ছে হয় না। তো যাই হোক, এখন কি করব বলো, যে সারাদিন তো ঘরের মধ্যেই থাকে, ওই একটু টাইম সবার সাথে খেলে স্কুল থেকে বেরিয়ে, তো সেই জন্য আমিও কিছু একটা বলি না। বাট যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন নিয়ে চলে আসি। তো এখন মামাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। তো এখন ঘড়িতে বাজে 3:30-এর মতো। তো তোমাদের সাথে অনেকক্ষণ আগে কথা বলেছিলাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাম্মা দেখো ওকে খাইয়ে দিয়েছিলাম, ঘুমোয়নি ও। ওকে নিয়ে প্রায় আমি 1-1.5 ঘন্টা ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। দুদিন থেকে কি হয়েছে জানি না, কিছুতেই ঘুমোতে চাইছে না, খালি বলছে ভয় ভয়। ওই টিভিতে না কিছু ভূতের ওই কার্টুনগুলো দেখেছিল, সেটা থেকে হয়তো কিছু ভয় টয় পেয়েছে হয়তো মনে হচ্ছে আমার। তো ওকে ঘুম পাড়ালেই শুধু বলছে ভয় ভয়, আর কিছুতেই ঘুমাতে চাইছে না। তো কালকেও ঘুমায়নি, আজকেও ঘুমায়নি, কিন্তু রাত্রিবেলা আবার তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তো আজকে ভাবছি আমাদের এই সামনেই একটা মাজার আছে, তো ওখানে বাচ্চাদের এমনি ঝাড়ফুঁক করে দেয়, বেশ ভালো সবাই বলেছিল, বাট আমি কোনোদিন যাইনি। আজকে ভাবছি একবার ওকে নিয়ে যাব সেখানে, একটু হচ্ছে ঝাড়িয়ে নিয়ে আসবো। বাচ্চারা তো এরকম একটু ভয় টয় পেতেই থাকে। তবে মাম্মাকে নিয়ে আমি খুব বেশি যে এরকম একটা ভুগেছি সেরকম না, সেই কারণে ওকে বলেছি যে হোমওয়ার্ক করতে। এই দেখো ও এসে আমার পাশে বসেছে, চলো করো হোমওয়ার্ক। ওই যে হোমওয়ার্কের কপি দিয়েছে আজকে স্কুল থেকে, তো ওকে বলেছি যে এখন হোমওয়ার্ক করো, তাহলে আবার নাচের ক্লাসও আছে, নাচের ক্লাস শেষ হয়ে গেলে তারপরে ভাবছি একবার ওই মাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। ওর পাপাও চলে আসবে অফিস থেকে, তখন হচ্ছে যাবো একবার বাজার থেকে। বাজারে গিয়ে কি করবে? ওখানে একটা হচ্ছে দাদু আছে, তোমাকে একটু ঝেড়ে দেবে, তাহলে তুমি দেখবে ঠিক হয়ে গেছে। তুমি ভয় পেয়েছো? তোমার ভয় লাগে ঘুমালে? ভয় লাগে? কি মনে হয়? ভূত এসছে মনে হয়। তোমাকে যে বলেছি টিভিতে ওগুলো ভূত দেখতে না, কেন দেখো? ভালো লাগে এখন যে তুমি ভয় পাচ্ছ। চলো এবারে হোমওয়ার্কটা করো, চলো করো, যাও। ওটা কি লিখেছো? লেখো, ঠিক করে লেখো। আচ্ছা মুছো, মুছে ঠিক করে লেখো। আচ্ছা মুছো ঠিক করে লেখো। এখন ঘড়িতে 6:30 মতো বাজে, যাবো হচ্ছে মাম্মাকে হচ্ছে ডান্স ক্লাসে ছাড়তে। ও রেডি হয়ে গেছে, ও জুতো পরছে বসে বসে। তো চলো ওকে এখন ডান্স ক্লাসে ছেড়ে আসি আগে। তুমি কিছু বলবে?
ওখানে বসে বসে জুতো পরছে। পরো, তাড়াতাড়ি পরো। এখনো পড়া হয়নি। এটা পড়েছো? পড়ো, তাড়াতাড়ি পড়ো। টেবিলটা সরিয়ে নাও, তাহলে সুবিধা হবে পড়তে। না, পড়ো। জুতোটা নতুনই আছে, দেখেছিস? হয়েছে? নাও, ব্যাগটা নাও তো তুমি, আমি এটা নিই। যাও, দরজাটা খোলো, যাও যাও। ওই ব্যাগের মধ্যে জল দেয়া আছে। হ্যাঁ, চলো চলো। আবার কি হলো? কি দেখি ওটো? ও একটা বাটারফ্লাই ছিল সোনা। বাটারফ্লাইটা হচ্ছে শরীর খারাপ। হ্যাঁ, পোকারও শরীর খারাপ হয়। ও ঘুরে ঘুরে এখানে পড়ে গেছে। ওগুলোর মধ্যে টিকটিকি ঢুকেছিল একটা, তুই রেখে দিয়েছিস, সেই কারণেই তো ফেলে দিয়েছিস। এইদিকে এইদিকে। টাটা।